ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা হায়ারার্কিক্যাল পেজিং এর থিওরিটিক্যাল পার্টটা ক্লাসে দেখেছিলাম। এখন আমি আপনাদের মেমোরি ম্যানেজমেন্টের প্র্যাকটিস শিটের প্রবলেম 6টা একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। কনসিডার লজিক্যাল অ্যাড্রেস অফ আ প্রসেস ইজ 118 bits. The page size of the system is 16 কিলোবাইট। সো আমার পেজ সাইজ দেওয়া আছে, লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা দেওয়া আছে। সো এখানে দেখেন পেজ সাইজ 16 কিলোবাইট দেওয়া আছে। সো এই ইউনিটগুলা ম্যাথ করার সময় খেয়াল রাখবেন যাতে ইউনিট কনভার্ট করে এরপর আপনারা কাজ করতে পারেন, সবগুলো যাতে সেম ইউনিটে থাকে। দেন সাইজ অফ ইচ এন্ট্রি ইন দ্য পেজ টেবল দিয়ে দেওয়া আছে 8 বাইটস। এরপর বলা হয়েছে হায়ারার্কিক্যাল পেজিং বা টু লেভেল পেজিং টেকনিকটা ইউজ করে আমাদের we have to feed the pages of the process in the main memory and illustrate the logical address space of the process. So সেক্ষেত্রে আমাদের আউটার পেজ বিটস, ইনার পেজ বিটস, অফসেট এগুলো সবকিছু হচ্ছে দেখাতে হবে কোনটা কত বিট থাকছে কোন স্টেপে। সো ফার্স্টে কোয়েশ্চেনের ইনফরমেশনগুলো লিখলাম আমি, লজিক্যাল অ্যাড্রেস অফ আ প্রসেস এত দেওয়া আছে। দেন পেজ সাইজটাকে আমি কিলোবাইট থেকে বাইটে কনভার্ট করে নিলাম, যেখানে আমার 16,384 বাইট আসে, যেটাকে আমরা 2 to the power 14 লিখতে পারি। সো আমরা আগে থেকে জানি যে আমার পেজ সাইজটাকে আমরা 2 to the power n হিসেবে রিপ্রেজেন্ট করলে আমাদের অফসেট হচ্ছে n বিটের হয়। সো আমি এখান থেকে অফসেটের পার্টটা বের করে ফেলতে পারলাম। এরপর আবার বের করতে হবে নাম্বার অফ এন্ট্রিজ ইন পেজ টেবল, আমার এন্ট্রি কতটা থাকবে সেটা। সো এটা আমরা ইজিলি এই যে নাম্বার অফ লজিক্যাল অ্যাড্রেসকে পেজ সাইজ দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি যে কতটা এন্ট্রি লাগবে। সো ওখানে আমরা 2 to the power 104টা এন্ট্রি লাগবে, এটুক জানলাম। দেন এখানে আমার কোয়েশ্চেনে বলা ছিল সাইজ অফ ইচ এন্ট্রি ইন দ্য পেজ টেবল ইজ 8 বাইটস। সো এক একটা এন্ট্রি যদি 8 বাইটস এর হয় তাহলে আমার পেজ টেবলের সাইজ হবে নাম্বার অফ এন্ট্রি ইন্টু সাইজ অফ ইচ এন্ট্রি। সো এই দুইটাকে গুণ করে আমি এই যে 2 to the power 107 পেলাম। সো এখন আমার যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে মেইন কনসেপ্ট টু লেভেল পেজিং এর, যে আমার চেক করতে হবে 2 to the power 107 2 to the power 14 এর চেয়ে বড় নাকি ছোট। তো এটা আমরা কেন চেক করলাম? 2 to the power 14 কি ছিল? যদি মনে করে দেখেন আমার পেজ সাইজটা ছিল, আর পেজ সাইজ আর ফ্রেম সাইজ কিন্তু অলওয়েজ সেম হয়। সো এখন আমার পেজ টেবিলটাকেও তো আমরা মেইন মেমোরিতে স্টোর করি। সো আমার পেজ টেবিলের সাইজ এতটুকু আর একটা ফ্রেমের সাইজ এতটুকু হলে সেটাকে আমরা রাখতে পারছি কিনা পারছি না সেটা দেখা লাগবে। সো যেহেতু 2 to the power 107 2 to the power 14 থেকে বড়, সো আমাদের অবশ্যই টু লেভেল পেজিং লাগবে। সো আর এখানে হচ্ছে এই পার্টটা দেখেন, এই পার্টে আমি এতটুকু এঁকে ফেলেছি যে এই পার্টটা অফসেটের পার্ট আর এই পার্টটা হচ্ছে পেজ নাম্বারের পার্ট। এই পার্টের ম্যাথটুকু থেকে এই ডায়াগ্রামটা পেলাম আমরা। দেন পরের পার্টে আসি, যেহেতু আমি দেখলাম আমার টু লেভেল পেজিং দরকার, তখন আমার কি করতে হবে? ফার্স্টে নাম্বার অফ পেজেস বের করি, সাইজ অফ পেজ টেবল যেটা আমি বের করলাম ডিভাইডেড বাই পেজ সাইজ করলে আমরা কয়টা পেজ লাগছে সেটা বের করতে পারছি। সো আমাদের 2 to the power 93টা পেজ লাগবে। সো এখান থেকে আমরা আউটার পেজের বিটগুলা পেয়ে গেলাম। আর আমার টোটাল 104 ছিল, সেখান থেকে 93টা যদি আউটার পেজ বিট হয় ওটা বিয়োগ করে আমরা এই ইনার পেজের বিটটাও পেয়ে গেলাম। সো এতটুক আহ, বুঝতে পারলে দেন পরের পরের সবগুলো পার্টে হচ্ছে আমাদের রিপিটেটিভ স্টেপই। সো এখানে আমার 93 বিট, এখানে 11 বিট, এখানে 14 বিট পেলাম। এরপর আমি আবার আউটার পেজ টেবিলের সাইজটা বের করব। সেম প্রসেস আছে আমাদের, আহ, এক একটা এন্ট্রির সাইজ 2 to the power 3 ছিল, ওটার সাথে আমি 2 to the power 93 কে গুণ করে 2 to the power 96 পেলাম। দেন এগেইন আমি চেক করলাম 2 to the power 96 আর 2 to the power 14 এর মধ্যে কোনটা বড়। যেহেতু 2 to the power 96 বড়, আমাকে আবার টু লেভেল পেজ। দেন নেক্সট পার্টে আসলাম, নেক্সট পার্টে এসে আমি আবার নাম্বার অফ পেজেস বের করলাম, যে সাইজটা পেয়েছিলাম ওইটা ডিভাইডেড বাই পেজ সাইজ দিয়ে। সো 2 to the power 82 পেলাম। সো সেকেন্ড আউটার পেজের বিটটা আমি 82 পেয়ে গেলাম। 93 থেকে 82 বাদ দিলে আমি আবার 11 পেলাম। সো আমার আউটার পেজের বিট এখন 11 আর সেকেন্ড আউটার পেজের বিট হচ্ছে 82। দেন সিমিলারলি আমরা আবার নিচে এসে আউটার পেজ টেবিলের সাইজটা বের করলাম ইচ এন্ট্রি সাইজ দিয়ে গুণ দিয়ে। দেন ওইটা আবার কম্পেয়ার করলাম, আবার টু লেভেল পেজিং লাগবে।
সো নাম্বার অফ পেজেস বের করলাম, একদম একই প্রসেস, পেজ সাইজ দিয়ে ডিভাইড করলাম, পেলাম, কম্পেয়ার করলাম, আবার লাগলো, এভাবে নিচ পর্যন্ত এসে দেখেন অনেকগুলা স্টেপ পার করার পরে আমরা এসে এখানে এসে আমরা দেখব যে আমাদের সাইজ অফ আউটার পেজ টেবল 2 to the power 8 আসে। 2 to the power 8 যেহেতু 2 to the power 14 এর চেয়ে ছোট, সো উই ডোন্ট নিড টু লেভেল পেজিং অ্যাজ দ্য পেজ টেবল ক্যান বি স্টোরড ইন আ ফ্রেম। সো এভাবে হচ্ছে আপনাদের এই ধরনের প্রবলেম আসলে সেটাকে সলভ করতে হবে। সো এই পার্টটা ঠিকমতো বোঝা লাগবে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করছি। আদারওয়াইজ পুরা প্রসেসটা একদম সিমিলার। সো এই হচ্ছে, দেন আমি ইলাস্ট্রেট করার পরে ডায়াগ্রামগুলো হচ্ছে এমন আসবে সবগুলো স্টেপে। সো এটার সলিউশন আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে অ্যানাউন্সমেন্ট বা জেনারেল চ্যানেলে মোস্ট প্রবাবলি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিও দেখেও কোনো কনফিউশন থাকলে আমাকে ডিএম করেন, আমি এক্সামের আগ পর্যন্ত পুরা টাইমই অ্যাভেলেবেল আছি। ওকে, থ্যাংক ইউ।